আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শিখব পাইথন ইটারেটরস এর ব্যাপারে। সো শুরু করা যাক। ইটারেটরস কি সেটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে ইটারেবল জিনিসটা কি। ইটারেবলস হচ্ছে সেই সকল ডাটা স্ট্রাকচার যেগুলো আমাদেরকে একটা লিস্ট এর মতন অবজেক্টকে রিটার্ন করতে পারে। যেমন আমরা যদি নর্মাল একটা লিস্ট নেই, এখানে আমি এটার নাম দিয়ে দিলাম লিস্ট টিটি, অ্যান্ড এখানে আমি অ্যাড করে দিলাম 1 2 3 4 5। তাহলে এখানে আমাদের যে লিস্ট আছে, এই লিস্ট অবজেক্টটা হবে আমাদের একটা ইটারেবল অবজেক্ট, যেখানে আমরা পাইতেছি 1 2 3 4 5, কিন্তু এই অবজেক্টগুলা প্রত্যেকটা নিজেদের আলাদা আলাদা ভ্যালুকে সংরক্ষণ করতেছে। সো লিস্ট হচ্ছে একটা ইটারেবল অবজেক্ট, এবং এর ভেতর দিয়ে আমরা ইটার করে যেতে পারি অথবা ট্রাভার্স করে যেতে পারি। এইটাকে বলা হয় আসলে ইটারেবলস, যার মধ্য দিয়ে আমরা ট্রাভার্স করে যেতে পারি অথবা যে অবজেক্টগুলোকে আমরা ইটার করতে পারি সেগুলোকে বলা হয় ইটারেবলস। এখন চলে আসি ইটারেটর জিনিসটা কি। ইটারেটর হচ্ছে, আমি নর্মালি পরের লাইনে লিখব ফর আই ইন রেঞ্জ, সরি রেঞ্জ না, আমি এখানে দিয়ে দিব লিস্ট, অ্যান্ড আমি এখানে প্রিন্ট করব আইটা। এখন এই সেম ফাইলটাকে আমি রান করব। আমি লিখে দিলাম পাইথন ইটারেটরস ডট পাই, অ্যান্ড আমার এখানে প্রিন্ট হয়ে যাবে সবগুলা লিস্টের ভ্যালু। সো এখানে 1 2 3 4 5 এটা প্রিন্ট হয়ে গেছে। সো এখানে পাইথনে আমরা ফর লুপের মাধ্যমে আমাদের ইটারেবল লিস্টটাকে আমরা প্রিন্ট করতে পারতেছি। সো ইটারেবল কোনো লিস্টকে প্রিন্ট করার জন্য অথবা ইউজ করার জন্য অথবা ম্যানিপুলেট করার জন্য আমরা যা ইউজ করি তাকেই বলা হয় ইটারেবলস। সো এখানে ফর লুপ হচ্ছে একটা ইটারেবল, যার মাধ্যমে আমরা আমাদের আইটাকে প্রিন্ট করতে পারতেছি, এবং এখানে ইন যে কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে এটাও একটা ইটারেবলের অংশ, যার মাধ্যমে আমরা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আয়ের ভেতরে স্টোর করতে পারতেছি। সো ইটারেটর কি জিনিস সেটা হয়তো বা আপনারা ভালো মতো বুঝতে পারছেন। এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব ইটারেটরসের। আমি ফর লুপের এই অংশটুকুকে কমেন্ট করে দিতেছি, এবং এরপর আমরা জাস্ট এখানে ইউজ করতে পারি একটা ফাংশন যেটার নাম হচ্ছে ইটার। সো আমি এখানে একটা লিস্ট অবজেক্ট নামে একটা অবজেক্ট তৈরি করে নিব, এবং এর ভেতরে আমি যে ফাংশনটা আমরা ইউজ করতেছি ইটার ফাংশন, এই ফাংশনের ভেতরে আমাদের লিস্ট যেটা ছিল সেটাকে আমরা পাস করে দিব। তাহলে কি হবে, সেই এই ইটার ফাংশনটা আমাদের লিস্টের একটা ইটারেবল মেথড তৈরি করবে এবং একটা লিস্টের মতো রিটার্ন করবে, যেটা আমরা পরবর্তীতে আরেকটা মেথড ইউজ করে কল করতে পারবো। সো আমি জাস্ট এখানে লিস্ট অবজেক্টের ভেতরে ইটার ফাংশন যে ভ্যালু রিটার্ন করে সেটাকে স্টোর করে নিলাম। এখন আমি প্রিন্ট করব প্রিন্ট, এখানে আমি একটা ফাংশন ইউজ করব নেক্সট নামে, এবং নেক্সটের ভেতর আমি আমার ইটার অবজেক্টটাকে পাস করে দেব। তো লিস্ট অবজেক্ট, যেটা আমরা ইটারেবল অবজেক্ট তৈরি করেছিলাম, আমি ভুল জায়গায় টাইপ করতেছি। সো লিস্ট অবজেক্ট, অ্যান্ড এখন আমি এটাকে রান করার চেষ্টা করব এবং দেখব এখানে 1 প্রিন্ট হয়ে গেছে। আমি এই পুরো লাইনটাকে কপি করে নিব এখন, এবং তারপরের লাইনে এটাকে পেস্ট করে দিব, একটু ফিক্স করে নিলাম, এবং এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো 1 এবং 2 প্রিন্ট হয়ে গেছে। অ্যান্ড দেন আমি আরেকবার এটাকে পেস্ট করে দিতে পারি এখানে, ফিক্স করে তারপর রান করে দেখব, অ্যান্ড 1 2 এবং 3 প্রিন্ট হয়ে গেছে। সো আমরা দেখতে পারতেছি যে আমরা ইটার ফাংশন ইউজ করার মাধ্যমে আমাদের যে লিস্ট আছে অথবা আমাদের যে ইটারেবল যে লিস্ট আছে অথবা ডাটা টাইপ অথবা ডাটা স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা কল করতে পারতেছি নেক্সট নামক ফাংশনের মাধ্যমে একটা একটা করে, এবং নেক্সট কল করার সময় আমরা বারবার সেম ভ্যারিয়েবলটাকে কল করতেছি না, আমরা আলাদা আলাদাভাবে পরবর্তী ভ্যালুটাকে এক এক করে কল করতে পারতেছি। সো নেক্সট ফাংশনটা কি করতেছে, আমাদের ইটারেবল যে অবজেক্টটা ছিল ওইটার প্রথম ভ্যালুটাকে নিতেছে, প্রিন্ট করতেছে এবং মেমোরিতে সেটাকে স্টোর করে রাখতেছে যে আমরা ফার্স্ট যে অবজেক্টটা ছিল সেটাকে কল করে ফেলছি, এবং আমাদেরকে এখন পরবর্তীতে যখন আমরা নেক্সট ফাংশনটাকে কল করতেছি তখন 2 প্রিন্ট হচ্ছে, 3 প্রিন্ট হচ্ছে। আমি আরেকবার এখানে প্রিন্ট করে দেখতে পারি, এখন 4 প্রিন্ট হওয়ার কথা,
রান করে দেখব, এবং হ্যাঁ, এখানে 4 প্রিন্ট হইতেছে। এখন আমরা দেখলাম আমাদের বিল্ট ইন ফাংশনগুলোর মাধ্যমে কিভাবে আমরা একটা ইটারেবল অবজেক্টকে ক্রিয়েট করতে পারি এবং সেগুলোর ভেতর দিয়ে কিভাবে আমরা ম্যানুয়ালি ট্রাভার্স করতে পারি। আমরা পাইথনে আরও একটা ফাংশনালিটি ইউজ করতে পারি, যার মাধ্যমে আমরা কাস্টমাইজেবল অথবা নিজেদের মন মতো একটা ইটারেবল অবজেক্ট তৈরি করে নিতে পারি। আমি এই লাইনগুলোকেও কমেন্ট করে দিতেছি, এবং আমরা জাস্ট এখানে একটা ক্লাস তৈরি করলাম, যেটার নাম আমি দিয়ে দেবো ইটারেবল অবজেক্ট, অ্যান্ড এই ক্লাসের ভেতরে আমি একটা ফাংশন ডিফাইন করে দিতে হবে ইটার নামে, এবং এই ইটার ফাংশনের উপর অবশ্যই মাথায় রাখতে হবে আমরা ইনিট ফাংশনে যেভাবে ডান্ডার দিতাম অথবা আন্ডারস্কোর বলা হয় এটাকে। সো এটাও হচ্ছে একটা কনস্ট্রাক্টরের মতো, যেটা কল করলেই আমরা আসলে ইটারেবল অবজেক্টটাকে তৈরি করে নিতে পারি। সো যখন আমরা ফাংশনটাকে ডিফাইন করব, তখন আমরা এখানে অ্যাড করে দেব সেলফ যে প্যারামিটারটা আছে সেটাকে। সবার প্রথমে ক্লাস নামে ক্লাস তৈরি করে নেব একটা, দেন সেটার ভিতরে একটা ফাংশন ডিক্লেয়ার করব যেটা হবে ইটারেবল ফাংশন, অ্যান্ড সেই ফাংশনের ভেতরে আমি ধরলাম সেলফ ডট একটা ভ্যারিয়েবল এক্স ইজ ইকুয়ালস টু 1 দিয়ে দিলাম, এবং আমি এখানে রিটার্ন করতে হবে এক্সকে, কারণ আমাদের যখন আমরা ইটারেবল ফাংশনটাকে কল করতেছি তখন আমাদের পুরো ইটারেবলটাকেই প্রয়োজন, পুরো লিস্টটাকে প্রয়োজন। সো আমি এখানে এক্স না দিয়ে এখানে দিব হচ্ছে সেলফটাকে, সেলফের ভেতরে যা স্টোর হবে সবই আমাদের প্রয়োজন। এবং আমাদের আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে যেটার নাম আমি দিব নেক্সট, অ্যান্ড নেক্সট অ্যাড করে দেওয়ার পর আমাদের আপনি যে ফাংশন হবে, আপনারা আগে যা আপনাদেরকে দেখাইছিলাম তার মতোই আমরা এখানে জাস্ট ম্যানুয়ালি ইটার ফাংশন ডিক্লেয়ার করতেছি, ম্যানুয়ালি নেক্সট ফাংশন ডিক্লেয়ার করতেছি। এখন আমাদের নেক্সট ভ্যালুটা কি হবে আমরা এখানে সেভ করে দিতে পারি। যেমন আমি এখানে অ্যাড করে দিতে পারি, আমি এক্স ইজ ইকুয়ালস টু দিয়ে দিলাম সেলফ ডট এক্স, যেটা আমাদের এক্সের ভেতরে স্টোর হয়ে থাকবে, এবং আমরা সেলফ ডট এক্সের ভ্যালু 1 করে বাড়ায় দিতে পারি। সেলফ ডট এক্স ইজ ইকুয়ালস টু সেলফ ডট এক্স প্লাস 1 না করে বাড়িয়ে আমি এখানে 5 করে বাড়াই, এবং আমি এখানে রিটার্ন করে দিব আমার এক্স ফাংশনটা, যার মাধ্যমে আমাদের এক্স যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে আমরা পেয়ে যাব। সো রিটার্ন করব এক্স ভ্যারিয়েবলটাকে। সো এতটুকু আমাদের ডান। এখন আমরা করতে পারি আমাদের মেইন ফাংশনে চলে যাব, সেম যেভাবে আমরা করেছিলাম আগে ঠিক সেভাবেই আমরা করব। রিটার্ন করার পর আমরা এখানে ডিক্লেয়ার করে দিব আমাদের সবার প্রথমে অবজেক্টটাকে কল করতে হবে। আমাদের অবজেক্টের নাম ছিল, ক্লাসটার নাম ছিল ইটারেবল অবজেক্ট। সো আমি এখানে লিখে দিব আমাদের অবজেক্ট ইজ ইকুয়ালস টু ইটারেবল অবজেক্ট, একটা ব্রেকেট দিয়ে দিব, এবং সাথে সাথে আমাদের যে ইটারটা আছে সেটা কল হয়ে যাবে। অ্যান্ড আমি এখন করতে পারি আমাদের ইটারেবল অবজেক্ট যেমন ছিল ইটারেবলস, এটার নাম দিয়ে দিলাম ইটারেবলস, এবং এর ভেতরে আমি আমার অবজেক্টটাকে পাস করে দিব, কিন্তু এখানে আমি ফাংশন কল করব। ইটার ফাংশন কল করে আমাদের যে অবজেক্ট ছিল সেটাকে পাস করে দিলাম, এবং অবজেক্ট পাস করার পর আমরা জাস্ট লিখতে পারি প্রিন্ট। আমরা এখানে নেক্সট ফাংশনটাকে কল করব আগের মতোই। নেক্সট ফাংশন কল করার পর আমরা এখানে দিয়ে দিব আমাদের ইটারেবলসটাকে, অ্যান্ড ইটারেবলসটাকে দেওয়ার পর আমি রান করে দেখি আসলে কি হয়, অ্যান্ড আমাদের এখানে 1 প্রিন্ট হয়ে গেছে। পরের বার যদি আমরা সেম কাজটা করি, তাহলে যেহেতু আমরা সেলফ ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 5 করছি, সেহেতু আমাদের 6 প্রিন্ট হওয়ার কথা। আমরা এটা চেক করব, কপি করলাম, এখন আমি এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন রান করলাম, 1 6 প্রিন্ট হয়ে গেছে। আমি আরেকবার পেস্ট করলাম, এখন আমি রান করলাম, এবং আমার এখানে 1 6 11 প্রিন্ট হয়ে গেছে। সো এখানে আমরা একটা কাস্টমাইজেবল ফাংশনকে ক্রিয়েট করে নিতে পারতেছি, যার মাধ্যমে আমরা যে কোনো লিস্ট ডাটা স্ট্রাকচারের মতো যে কোনো ভ্যালুকে আমরা ইটার করতে পারতেছি। সো আশা করি এই জিনিসটা আপনারা ভালো মতো বুঝতে পারছেন। ইটারেবল অবজেক্টস আসলে এতটুকুই, এবং এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরও অনেক কিছু শিখতে পারবো। ইটারেটরস হচ্ছে আসলে পাইথনে এতটুকুই, এর মাধ্যমে আমরা আসলে ইটারেটর আরও অনেক ধরনের ইটারেটরস আছে যেগুলো আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আমরা সবার প্রথমে শিখেছিলাম ইটারেটরস হচ্ছে ফর লুপ, তারপরে আমরা ইটার নামে একটা মেথড শিখলাম,
এবং নেক্সট নামে একটা মেথড শিখলাম, যার মাধ্যমে আমরা আমাদের লিস্ট টাইপের অবজেক্টগুলোকে আসলে ইটার করে যেতে পারি অথবা ট্রাভার্স করে যেতে পারি। অ্যান্ড দেন আমরা শিখলাম যে আমরা কিভাবে একটা কাস্টমাইজেবল ইটারেবল অবজেক্ট তৈরি করতে পারি, যার পর আমরা সেম ওয়েতে সেটার ভেতর দিয়েও ইটার করে যেতে পারি। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমি রোজার ভিতরে ভিডিও করতেছি আর খুব সম্ভবত ঈদ হয়ে গেছে। সো ঈদ মোবারক এভরিওয়ান। সামনেই আমার জন্মদিন। সো আমি চেষ্টা করব জন্মদিনের জন্য ভালো একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করার, নতুন একটা সিরিজ তৈরি করার। আমি ভাবতেছিলাম জ্যাঙ্গো নিয়ে ভিডিও করা শুরু করব। সো সাথে থাকবেন। আস্তে ধীরে ভিউ আসতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সাহায্য করেন এবং চ্যানেলটাকে বানানোর প্রচেষ্টায় আছি। সো দোয়া করবেন আমার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সি ইউ লেটার।